নমস্কার বন্ধুরা, অর্পিতা ভিলেজ ফুড থেকে সকলকে স্বাগত জানাই। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে করব মূলা শাকের পকোড়া। মূলা শাকের পকোড়া বানানোর জন্য শুধু শাকটাই লাগবে, মূলাটা লাগবে না। মূলাটা রেখে দেবো, অন্য কোনো কিছু বানিয়ে খাওয়া হবে। মূলা থেকে শাকগুলোকে আমি আলাদা করে নিচ্ছি। আমি কিভাবে মূলা শাকের পকোড়া বানাই আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন। সব মূলা শাকগুলো আলাদা করে নিয়েছি মূলা থেকে। এবার আমি শাকগুলোকে ধুয়ে নেব। মূলা শাকে অনেক বালি থাকে, ভালো করে ধুয়ে নিতে হবে। ধোয়ার সময় 2-3 বার আমি জলটা পাল্টে ধুয়ে নিয়ে আসছি। আর এই দেখুন, এই ডাটির দিকটা আমি নেব না, পাতার দিকটা নেব। শাকগুলোকে আমি ধুয়ে নিয়ে আসছি। এই দেখুন, শাকগুলো আমি ধুয়ে নিয়ে এসেছি। শাকের গায়ে একটু জল নেই, জলটা ভালো করে ঝেড়ে নিয়েছি। শাকগুলো আমি কেটে নিচ্ছি। মূলার শাকটা বেশি বড় বড় করে কাটা যাবে না, যেহেতু আমি পকোড়া বানাবো। পকোড়া বানানোর জন্য একদম শাকটাকে কুচি কুচি কেটে নিতে হবে। এরকম করে শাকটা কেটে নেব। সব মূলা শাকগুলো আমার কাটা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি নুন। নুনটা দিয়ে বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে মূলা শাক থেকে জল ছেড়ে দেবে। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। যে যেমন ঝাল খাবে সেরকম বুঝে ঝালটা দিয়ে দিতে হবে। সামান্য একটু দিয়ে দেবো হলুদের গুঁড়ো। এবারে দিয়ে দেবো বেসন। প্রথমে আমি 2 কাপ বেসন দিচ্ছি, তারপরে আবার দিয়ে দেবো। বেসনের পরিমাণটা আমি মেপে মেপে দিচ্ছি না, যেটুকু লাগবে সেটুকু দিয়ে দেব। এখানে আমি 2 কাপ বেসন দিয়ে দিয়েছি, আবার লাগবে বেসন দিয়ে দেব। শুকনো উপকরণগুলোকে একবার মিশিয়ে নিচ্ছি, তারপরে জল দেব। শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিয়েছি, এবারে অল্প অল্প জল দিয়ে মেখে নেব। শাকটাকে একটু চেপে চেপে মাখতে হবে, তাহলে মূলা শাকটা আর একটু নরম হয়ে যাবে। আর 1 কাপ বেসন দিয়ে দিচ্ছি, আর বেসন লাগবে না, এটাতেই হয়ে যাবে। আবার জল দিয়ে দিচ্ছি। অল্প অল্প জল দিয়ে মেখে নিচ্ছি। একদম ঘন থকথকে করে নেব। এই দেখুন, ব্যাটারটা ঘন একদম থকথকে হয়ে গেছে। পকোড়া বানানোর জন্য রেডি হয়ে গেছে। এইভাবে থকথকে বানিয়ে নিতে হবে। এই দেখুন, হাত থেকে ছেড়ে যাচ্ছে। এবারে পকোড়াগুলো বানিয়ে নেব। পকোড়া বানানোর জন্য আগে থেকে কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। এবারে তেলের মধ্যে পকোড়াগুলো ছেড়ে দিচ্ছি। একবারে পকোড়াগুলো ভাজা যাবে না, দুবারে ভেজে নেব। এই দেখুন, হালকা হালকা ভাজা হচ্ছে। এবারে নেড়ে নেব। নেড়ে নিচ্ছি। এইভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, তাহলে সব দিকে সমানভাবে ভাজা হবে। না হলে একদিকে ভাজা হবে আর একদিকে ভাজা হবে না। পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। নামিয়ে নিচ্ছি।
একবার ভেজে নিয়েছি, আবার পকোড়াগুলো দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেছে, এগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেব। নেড়ে নিচ্ছি। এই পকোড়াগুলো লাল করে ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। সব পকোড়াগুলো আমি ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেব বিট নুন। উপর থেকে বিট নুন ছড়িয়ে দিচ্ছি। বিকেলে গরম গরম চায়ের সাথে এইভাবে মূলো শাকের পকোড়া বানিয়ে খেয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগে। দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন।